মানে ওই জায়গায় বোর্ড লাগানো বনানি, বোর্ড লাগানো যে এলিভেটেড দিয়ে যাইতে পারবো, এর লেগেই তো ঘুরে আইলাম। এখন আমি কোথায় বলেন তো? এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সামনে ব্লক সি। এখন আবার 1 নাম্বার রোড পামু কই? কাকা ব্লক সি 1 নাম্বার রোড কোনটা চিনেন? আমি ওই লাইনেই তো যাইতেছিলাম ভাইয়া। আমি তো পুলিশরে জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করি নাই। আমি পুলিশরে জিজ্ঞেস করছি, আমি আপনারা জিজ্ঞেস করি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। বর্তমানে সময় হইতেছে দুপুর 3টা। আজকে আপনাদের সাথে আসলাম হলো যে একটা বিষয়ে কথা বলার জন্য। সেটা হলো যে আজকে রাইড শেয়ার এরকম হয় নাই, কারণ আজকে বেরোইছিলাম আর একটা পার্সোনাল কাজে। তো আপনাদের সাথে কথা বলার নিয়ত ছিল না, তারপরেও চিন্তা করলাম যে না, ক্যামেরাটা যেহেতু আনছি তাহলে আপনাদের সাথে একটু কথা বলে নেই। বর্তমানে আমার যে সমস্ত ভিডিওগুলো আমি দিতেছি, ওই সমস্ত ভিডিওগুলোতে আমি দেখতেছি যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। এখন এই ভিডিওর আগের ভিডিও যেটা আমি দিলাম, ওই ভিডিওতে দেখলাম যে প্রায় 2 দিন হয়ে গেছে, কিন্তু প্রায় কোনো রকমের কোনো ভিউ নাই, ভিউটা খুবই ডাউন। এখন আমার কথা হচ্ছে যে আমার কি ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, নাকি আমি ভিডিও ঠিকমতো করতে পারতেছি না, সেটাই বুঝতেছি না। এখন ভিউ কেন হচ্ছে না? আর ভিডিওটা আমি দিব, কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে হচ্ছে না। যদি আমি রিল আপলোড দেই, ওই রিলের মধ্যে মোটামুটি ভিউ আসতেছে, দেখা যায় যে 500-600 বা 1000 ভিউ হয় ওটাতে, কিন্তু আসলে ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না। হ্যাঁ, রিলের পরে যায় যদি ভিডিওতে কিছু ভিউ আসে আর কি, তারপরেও যেমন কিছুদিন আগে যেমন একটা ভিউ ছিল, এরকম ভিউ আসতেছে না। এখন আসলে কথা হচ্ছে যে ভিডিও কন্টিনিউ দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু রাইড শেয়ার করে ভিডিও করে তারপর ওই ভিডিওটা এডিট করে, এখন যদি আমি কোয়ালিটিফুল কোনো ভিডিও আপনাদের সামনে না আনি, তাহলে তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন না। যদি কোয়ালিটি মেনটেন করতে যাই, তাহলে দেখা যায় যে আমার ওই ভিডিওগুলা দিতে অনেকটা দেরি হয়। দেখা যায় 5-7 দিন সময় লেগে যায় একটা ভিডিও করে আপলোড করতে। তো ওই বিষয়টা আসলে আমার খেয়াল রাখা উচিত। যদি আমি কন্টিনিউয়াসলি ভিডিও না দেই, তাহলে দেখা গেল যে আমার ভিউ কমে যাবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও চিন্তা করলাম যে আপনাদের সাথে বিষয়টা কথা বলা দরকার, যেহেতু ভিউ হচ্ছে না। এখন যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে একটু বলে দেই, যে তাদের কাছে একটা অনুরোধ করি আর কি, যে ভিডিওগুলো কন্টিনিউ দেখেন। আর যারা সাবস্ক্রাইবার না, তারা যদি সাবস্ক্রাইবটা করে দেয় চ্যানেলটাকে, তাহলে হয়তো বা যে আমি আর একটু উৎসাহিত হয়ে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। কোন ফ্লাইওভার? আসাদ গেট দিয়ে যাবেন? শাহবাগ যাবেন না? আমরা বিজয় সরণি দিয়ে সোজা চলে যাব, মানে মহাখালী দিয়ে বিজয় সরণি দিয়ে। বিজয় সরণি একটু জ্যাম পাবেন, বিজয় সরণি জ্যাম পাবেন, বাংলা মোটরে একটু জ্যাম পাবেন। জ্যাম তো পড়তেই হবে ভাই একটুখানি। হ্যাঁ, ইউটিউবে ভাইয়া পেজ আছে, কিন্তু পেজ ওটাতে আমি ওরকম ভিডিও দেই না এখন। ইউটিউবে আপনার কত হবে, 850-এর মতো। চেষ্টা করতেছি আর কি, 1000 হয়ে গেলে। এটা কি বন্ধ? মানে ওই জায়গায় বোর্ড লাগানো বনানি, বোর্ড লাগানো যে এলিভেটেড দিয়ে যাইতে পারবো, এর লেগেই তো ঘুরে আইলাম। এখন তো আবার ওই বনানি গিয়ে নামলো, তারপর এই জ্যামে গিয়ে নামবো। আপনাদের যে ওখানে বোর্ড লাগানো যে এটা খোলা, এটা কোনটা? সাব্বাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক আছে। বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতেছি, কারণটা আপনাদেরকে একটু পরে বলবো। আগে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে নেই। নিচের জ্যামটা আপনাদেরকে দেখায়, আপনারা দেখেন যে নিচে জ্যাম কিনা। এখন আমি কোথায় বলেন তো? এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। বাইক নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আমরা বাইকাররা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছি বিজায় যে এখন টানাটানি করবো, 100 টান উঠাবো, এটা কিন্তু না। আমি কিন্তু 70-80-র মধ্যে চালাইতেছি। এখন আপনাদেরকে বলি যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কেমনে উঠলাম বাইক নিয়ে। আজকে শনিবারে যে বিষয়টা, সেটা হলো যে আজকে শনিবার, আজকের যে বিষয়টা আজকে হলো যে আর্মি স্টেডিয়ামে একটা বড় রকমের মনে হয় কনসার্ট আছে। ওই কনসার্টের কারণে বনানী সম্পূর্ণভাবে ব্লক করা, আর বনানীর রোডটা সব বন্ধ। এই যে আমি এখন আর্মি স্টেডিয়ামের সামনেই আছি।
ওই যে নিচে দেখা যাইতেছে আর্মি স্টেডিয়ামের ভিতরে অনেকটা জ্যাম, মানুষ ঢুকতেছে স্টেডিয়ামের ভিতরে। আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা জানি না, ভিতরে দেখা যাইতেছে যে একটা কনসার্ট হবে এই জন্য। তো এই কারণেই বনানী পুরাটা জ্যাম হওয়ার কারণে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা সবার জন্য খুলে দিছে। এটার এখন কোনো টোল নিতেছে না, টোল ফ্রি। তো টোল ফ্রি হিসাবে ওইখানে বিশ্ব রোড দিয়ে উঠছি আর কি, পুলিশ আটকাই দিছিল সবাইরে, এটা তো আপনারা দেখলেন। তারপরে সবাই রিকোয়েস্ট করে এখন উঠলাম আর কি। বনানীটা পার হয়ে হয়তো বা নেমে যাবে এখন এখান থেকে, কারণ যাবো হলো শাহবাগের দিকে। তো বনানী পার হয়ে গেছি, এখন নেমে যাই, এখন আর কোনো দরকার নাই আমার এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আমি চাইলেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলে যেতে পারতাম যেহেতু শাহবাগ যাব, কিন্তু চিন্তা করলাম যে আমার যতটুকু দরকার আমি ওইটুকু ইউজ করা ভালো। এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমার জন্য বানায় নাই প্রথমত, মানে আমার জন্য বলতে বাইকের জন্য আর সিএনজির জন্য না। এই জন্য যতটুকুই আমার দরকার ছিল যে আমি বনানীটা পার হওয়াটা, ওইটুকুই আমি ইউজ করছি, বাকিটা আমি আবার নেমে গেলাম। কারণ নামার পরে এখন পুরাটাই খালি রাস্তা, কারণ বনানী পর্যন্ত রোডঘাট সব বন্ধ, ওই পর্যন্তই গাড়িগুলো আসতে পারতেছে, এরপরে আর আসতে পারতেছে না। তো যেহেতু আমার আর দরকার নাই এই জন্য আমি এখান থেকে নেমে গেছি। নেমে এখন আমি মহাখালী ফ্লাইওভার দিয়েই যাচ্ছি, সচরাচর আমরা যেটা দিয়ে যাই। আর আপনারা বলেন যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, কিন্তু আমার ভিডিওতে ভিউ আসে না কেন, সেটার উত্তরটা আমি কার কাছে জানতে চাবো। আপনারা একটু কমেন্ট করে, যারা অভিজ্ঞ আছেন তারা একটু বলে দিবেন, আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারাও একটু বলবেন যে কি কারণে আমার ভিডিওতে ভিউ আসতেছে না, আর কেমন ভিডিও করলে আপনারা ভিডিওটা দেখবেন বা আমার ভিডিওতে ভিউ হবে বা আমার সাবস্ক্রাইবারটা বাড়বে। অন্তত সাবস্ক্রাইবার তো বাড়েই না, যেখানে আছে ওইখানেই আটকে আছে। এই জন্য আর কি আপনাদের কাছে এই জিনিসটা বলা, যে আপনারা কমেন্টে আমারে জানাবেন যে আমি কি করলে বা কি ভিডিও দিলে আপনাদের এই আমার ভিডিওতে ভিউগুলো আসবে। আসলে ঢাকার বাইরে যায় যে ভিডিওগুলো বানাবো, ওই ভিডিওগুলো আসলে ওইরকম বানানো হয় না, কারণ ফাইনান্সিয়াল কিছু ক্রাইসিস থাকে সবারই, এটা আমারও আছে। আর ওইরকম কোনো গ্রুপের সাথেও আমি জড়িত না যে আমি একটা গ্রুপের সাথে চলে গেলাম, ওইরকম কোনো কিছু না। তারপরেও চিন্তাভাবনা করতেছি, যেহেতু চ্যানেলটা আমি কন্টিনিউ করার চিন্তাভাবনায় আছি, সেহেতু আমার আসলে এই শুধুমাত্র রাইড শেয়ারের ভিডিও দিলেই আমার হবে না, আমাকে অন্য অন্য ভিডিও দিতে হবে। ওই হিসাব করেই আমি কিন্তু একটা ভিডিও দিলাম, যে একটা ট্যুরে গেলাম ময়মনসিংহে, ওইখানে ওই ভিডিওটা কিন্তু ভিউই হয় নাই এখনো। আজকে প্রায় 2-3 দিন হয়ে গেছে ভিডিওটা দিছি। এর মধ্যে সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো যে ভিডিওটা লেন্দি হচ্ছে আমার, আমি এই ভিডিওটা করতে লেন্দি করতেছি, একটা অলসতামির কারণে আর কি ভিডিওটা লেন্দি হয়। কাকু, ও কাকু, ব্লক সি 1 নাম্বার রোড সামনে, ব্লক সি, এখন আবার 1 নাম্বার রোড পামু কই? কাকা, ব্লক সি 1 নাম্বার রোড কোনটা চিনেন? 1 নাম্বার রোড। ওই ভাইরে নামাই দিলাম পিজি হসপিটালের ভিতরে। উনি একটু দেরি করছে, কারণ উনি আসছে হলো রক্ত দেওয়ার জন্য। উনি যার কাছে আসছে, উনি আসতে আসতে অনেকটা সময় নিল, প্রায় 20 মিনিটের মতন বসা ছিলাম আমি। ওনার ভাড়া আসছে হলো 270 টাকা, উনি আমারে 300 টাকা দিছে, কারণ আমি প্রায় 20 মিনিট এখানে বসা। যাওয়া যাবে না এখন? আবার বন্ধ করে দিছেন? হ্যাঁ, আমি ওই লাইনেই তো যাইতেছিলাম ভাইয়া। আমি তো পুলিশরে জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করি নাই। আমি পুলিশরে জিজ্ঞেস করছি, আমি আপনারা জিজ্ঞেস করি নাই। কিসের ড্রেসে আছেন? আপনি ড্রেসে আছেন দেখে আপনি আমারে কইবেন কেন? এখন বন্ধ, বিকালেতে বন্ধ আবার। এখন যখন ঘড়িতে সময় হচ্ছে 8:30, এতক্ষণ যে কি করছি না করছি আসলে সেটা না বলাই ভালো। ঢাকায় একটা কনসার্টের কারণে এখন আছি আর্মি স্টেডিয়ামের সামনে, একটা কনসার্টের কারণে আসলে সব কিছুই বেচতে গেছে। ওইরকম সচরাচর কোনো ট্রিপ যেমন পাই ওইরকম ট্রিপ হয় নাই। প্রায় 4 ঘন্টার মতো বসেছিলাম। পুরাটা রাস্তাই বন্ধ, মানে উত্তরা থেকে আসার যে রোডটা এই পুরাটাই বন্ধ, এখন যাওয়ার রোডটা খোলা আছে। তো আজকে একটা শর্ট ভিডিও দিলাম আর কি, যেহেতু আপনাদের সাথে সবসময় থাকতে হবে। এখন চেষ্টা করব যে শর্ট হোক বা লং ভিডিও হোক, যেটাই হোক সব কিছুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগছে সেটা একটু আপনারা বলবেন আমাকে কমেন্টে। আর ভিডিওতে তো আমি বললামই যে আমার ভিডিওগুলো কেমনে কি হচ্ছে না হচ্ছে, আসলে সেটা তো এখন আমি বুঝতে পারতেছি না। এই জন্য আপনাদের কাছে কমেন্ট করে বলতে বললাম, যে আপনারা বলে দিবেন যে কমেন্টে যে কি কারণে আমার ভিডিওগুলো রিচ হচ্ছে না বা ভিউ হচ্ছে না।
তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে কথা বললাম, বাকি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর যদি কারো মনে চায়, যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটা ঘুরে দেখবেন। আজকের মতো খোদা হাফেজ।